গরম, গরম ১ কাপ দুধ চায়ের সাথে গরম, গরম একদম কড়াই থেকে নামানো যে বিস্কিট থাকে, সেই বিস্কিট দিয়ে চা খেতে কিন্তু অনেক বেশিই ভালো লাগে। মাত্র ২ টা উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার সুস্বাদু বিস্কিটটা বানানো যায়। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি ইয়াম্মি। আর ছোট বড় সবাই কিন্তু এই বিস্কিটটা পছন্দ করবে। মাঝে, মাঝে মন চায় একটা বেকারির দোকান দেই, যাতে সবকিছু বিক্রি করতে পারি ওইখানে। আর বিক্রি করেই যাতে বড়লোক হয়ে যাই। বিস্কিট, তারপরে হচ্ছে পিঠা, কেক সব তো বাসায় নিজেরা খাওয়ার জন্যই বানাই। কিছু সেল করলেও তো পারি। তো এই সুজির বিস্কিট বানাতে বেশি কিছু লাগে না। শুধুমাত্র ২ কাপ সুজি লাগবে আর হচ্ছে ১ টা ডিম লাগবে আর অল্প পরিমাণে চিনি লাগবে। তো এখানে হচ্ছে আমি ১ম এ একটা হাঁসের ডিম নিয়েছি। আসলে আমি হাঁসের ডিম নেই, কারণ মুরগির ডিম আমাদের বাসায় তেমন একটা খাওয়া হয় না। হাঁসের ডিম বাসায় আনে সিদ্ধ করে খাওয়ার জন্য। যেহেতু আমার প্রেশার লো, এজন্য বাসায় সবসময় হাঁসের ডিম থাকে। আর আমি একটু অসুস্থ হলেই হাঁসের ডিম খাওয়া শুরু করি, তাহলে সাথে, সাথে সুস্থ হয়ে যাই। তো এখানে হচ্ছে একটা হাঁসের ডিম নিয়েছি। হাঁসের ডিমটা সুন্দর করে ফাটিয়ে নিলাম, যাতে কোনো ধরনের কুসুম-টুসুম আস্ত না থাকে। তো কুসুমটা গলে গেছে। এবার হচ্ছে একটু চিনি আর লবণ দিয়ে দিলাম। মিষ্টির মধ্যে লবণ দিলে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। এজন্য হচ্ছে আমি সবসময় মিষ্টির মধ্যে একটু লবণ দিই। পুডিং, কেক, তারপরে হচ্ছে পায়েস সবকিছুর মধ্যে একটু লবণ দিলে ভালো লাগে খেতে। মানে মিষ্টিটা একদম পারফেক্ট মনে হয়। আর নয়তো শুধু চিনি দিয়ে কিছু বানালে সেটা একটু পানসে, পানসে লাগে, খেতে অতটা ভালো লাগে না। তো এখানে হচ্ছে আমি চিনি দিয়ে দিলাম প্রায় ১ কাপ। বেশি মিষ্টি আমার ভালো লাগে না। সবকিছুর মধ্যে মিষ্টি ভালো লাগে না। দোকানে যে আমরা মিষ্টি খাই না চমচম, ওই মিষ্টি বা আমরা বাসায় যদি কখনো পিঠা বানাই সেই মিষ্টি কিন্তু সম্পূর্ণই আলাদা। ওই মিষ্টিটা মুখে ওরকম লাগে না। কারণ মিষ্টি যদি মিষ্টি না হয় অতটাও ভালো লাগে না। বাট যদি পিঠা, বিস্কিট, তারপরে হচ্ছে কেক, এগুলো আমি অতিরিক্ত মিষ্টি ভালো লাগে না বিধায় অল্প, অল্প পরিমাণে মিষ্টি খাই বা চিনি অল্প পরিমাণে দেই। এবার বিস্কিটগুলো ভাজার পালা। তো হাতে অল্প একটু সয়াবিন তেল নিয়ে মেখে নিলাম, নয়তো বিস্কিট বানাতে গেলে হাতের মধ্যে সুজিগুলো লেগে যাবে। এজন্য হাতের মধ্যে অল্প একটু তেলটা ব্রাশ করে নিলাম। এরপরে গোল গোল করে গোল শেপ করে এরপর তেলে ভেজে নিচ্ছি। তো এক পিঠ হয়ে গেছে, এবার হচ্ছে অপর পিঠটাও ভেজে নিলাম। এরপরে হচ্ছে উঠিয়ে নিলাম। এই তো বিস্কিট রেডি হয়ে গেছে। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল। উপরের দিকটা অনেক বেশি ক্রিস্পি ছিল আর ভিতরেরটা অনেক বেশি সফট ছিল। অনেক বিস্কিট হয় না, যেমন ভিতরে শক্ত থাকে উপরে শক্ত থাকে। তবে এই তো বিস্কিট রেডি, চাও রেডি। আর বিস্কিটের সাথে চা না হলে তো চলেই না। আর যদি থাকে গরম গরম দুধ চা, আর দুধ চার সাথে কিন্তু এই বিস্কিটটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। তা আমি একটু ভেঙে দেখালাম আপনাদেরকে, দেখেন। ভিতরের দিকটা কিন্তু অনেক বেশি সফট ছিল আর খেতে অনেক বেশি মজাও ছিল একদম। মানে এই যে দোকানের থেকে যে আমরা কেক কিনে নিয়ে আসি, দোকানের কেক যখন আমরা খুলে খাই তখন কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে, সেম এই ফ্লেভারটাই আসতেছিল বিস্কিট থেকে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন।